আর আমার কোনো কথাই বিশ্বাস করবে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এমনটা নয় এখান থেকে আমি চলে গেলে না খেয়ে মরে যাব। আমার যা আছে আমার বাকি জীবনটা চলে যাবে, কিন্তু আমি তোমার কাছেই থাকতে চাইবি না। কেন জানাবে না? কারণ বিনায়ক, তুমি ছাড়া আমাকে শাসন করার আর কেউ নেই। তুমি আছো বলেই আমার ঘুমিয়ে পড়া বিবেক এখনো জেগে ওঠে। তুমি না থাকলে এই খারাপ মানুষটা আরো খারাপ হতো। ভাবছো তো আমার থেকে খারাপ আর কেউ হতে পারে নাকি? পারে বিনায়ক। আমাদের মেয়ে আমার থেকে অনেক বেশি খারাপ হতো। হ্যাঁ, মা হয়ে আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। সৃষ্টি, আমার পক্ষে আর তোমার সঙ্গে এই বাড়িতে থাকা সম্ভব নয়। ইন দ্যাট কেস আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কোথায় যাবে? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি থাকবে, আমি চলে যাব। হ্যাঁ, আজ অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা যদি থাকি তোমার কোনো আপত্তি আছে? কাল মানে কিন্তু কালই। হ্যাঁ, কাল মানে কালই। আমি আর ভিখিরির মতো ভিক্ষে চাইতে পারছি না বিনায়ক, যে আমাকে এখানে থাকতে দাও। সত্যিই তো, আমার আর আমার মেয়ের জন্য তোমাকে সারা জীবন মাথা নত করে থাকতে হয়েছে। তুমি এর থেকে অনেক ভালো একটা জীবন পেতে পারতে, কিন্তু পাওনি। তাছাড়া আমার জন্য তোমার তো আর ঘৃণা ছাড়া কিছু অবশিষ্ট নেই। বলো, একদিন ভালোবেসেছিলে, সে কথা আমি ভুলি। আর তুমি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও একদিন আমায় ভালোবেসেছিলে। হ্যাঁ, সারাটা জীবন তো ভালোবাসার নামে ছলনা করে কাটালে সৃষ্টি। বিনয়, আজ চলে যাওয়ার সময় আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। আমি তোমাদের দুজনকেই ভালোবেসেছিলাম। কি? আমার জীবনে দুজন পুরুষকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি, তার থেকেও বেশি ভালোবেসেছি আমার নাচকে। আমার নাচকে যে বাধা দিয়েছে, মানে আমাকে অতিক্রম করতে চেয়েছে, তার সঙ্গে আমার সংঘাত বেঁধে গিয়েছে। মানে সে তো আমার প্রতিদ্বন্দ্বী। তাই সূর্যকে আমি কখনোই চূড়ান্ত ভালোবাসতে পারিনি, আর ওকে ভালোবাসতাম বলেই প্রথম আমি তোমাকেও ভালোবাসতে পারিনি। কিন্তু তোমার সঙ্গে থাকতে থাকতে আমি এই কথা বুঝেছি বিনায়ক, তোমাকে না ভালোবেসে পারা যায় না। যে কখন যে নিজের অজান্তে আমি তোমাকে, কিন্তু বিনায়ক, তোমার আর আমার মধ্যে সর্বসময় আমার মৃত্যু, আমার গোপন জীবন, আমার অতীত ছায়া ফেলেছে উর্বশী, কাজল। এত ছায়ার মধ্যে তুমি কখন ঢাকা পড়ে গিয়েছিলে? আমি তোমাকে পুরোটা দেখতে পাইনি। আমি তোমাকে খুঁজে পাইনি, বিশেষ করো। যাবার আগে আমি তোমাকে সব সত্যি কথা বলে যাচ্ছি। ক্ষমা তুমি আমাকে করতে পারবে না। তবু নাচের পরে তোমাকে আমি আমার প্রণাম
আমি কাল অনেক ভোরে চলে যাব বিনায়ক। তোমাকে বিরক্ত করতে চাই না। আশা করি বাকি জীবনটা তোমার ভালোই কাটবে। তুমি চাইলে একটা গাড়ি নিয়ে যেতে পারো। আর কিছু লাগবে না বিনায়ক, আমার আর কিছুর উপরেই লোভ নেই। আমি সব ছেড়ে চলে যাচ্ছি বিনায়ক। বাকি জীবনটা নিজের সঙ্গে নিজের কথা বলে কাটিয়ে দেবো বিনায়ক। তুমি ভালো থেকো। ওভার বৌদি আমাকে তাড়াতাড়ি করে সাহায্য করতে দাও না বাপু, তাড়াতাড়ি করে সাহায্য করতে দাও না। আমি বয়ের সঙ্গে শ্বশুর বাড়ি বেড়াতে যাবো, আমাকে তাড়াতাড়ি করে সাহায্য দাও না বাপু। আমি হাতে একটা কাজ করছি, হাতের কাজটা শেষ হোক, হলে তারপর সাজিয়ে দেবো। বলে যা, তোমার 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 কাজ কখন শেষ হবে সেজন্য আমার বা হাপিট তেজ করে বসতে হবে নাকি? হ্যাঁ, তারপরে তো আমাকে নেই চলে যাবে। হাতের কাজ শেষ করতে হবে না, তাড়াতাড়ি করতে কিন্তু বাপু। যে বাপু একটু ঝিঙে পিঙে রাখতে হবে না, তাড়াতাড়ি করো। আমি কি কাজের সঙ্গে কথা কইছি নাকি? আমি একবার বলেছি হাতের কাজ শেষ করে তারপর দেবো, সেটা যদি কারুর কানে না যায় আমার কিছু তো করার নেই। আমার বর যদি আমাকে না নিয়ে চলে যায় না, তাহলে আমি তোমাকে দুমদুম করে বলবো, কিল মারবো, তোমার মাথা আমি গুলিয়ে ছাতু করে দেবো। আর একটা জিনিস তোমায় দেবো না, দিতে হবে না। কি হলো এগুলো? কি হলো বড় বৌমা? পাড়ে এত চেঁচামেচি করছে কেন? কি হলো কি মা, কি হয়েছে? ও শোনো মা দেখো না, আমার বর না বলেছে, আমার বর আমাকে বলেছে না আমাকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, তারপরে হোটা থেকে আরো বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, আর এই বড় বউ সে কথা কানেই করছে না কো, জানো তো? হ্যাঁ, আমাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে না, আর বর বলেছে 5 মিনিটের মধ্যে রেডি হচ্ছে, নইলে আমাকে আর নিয়ে যাবে না কো। হ্যাঁ, ঠিকই তো, খুব অন্যায় বড় বৌমা, তোমার খুব অন্যায়। তুমি ওকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছ না, ও এখন যাবে অমর্ত্যর সঙ্গে, হ্যাঁ শুধু নিজের কাজই করে যাচ্ছ, খুব অন্যায়, খুব অন্যায়। আরে ও স্যার দেখো না, বড় বউ আমাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে না কো। আমাকে সাজিয়ে দিতে হবে না, আমি এমন ভাবেই যাবো, আমি চটি পরেই আছি। চলো 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 চলো। কই দেখি, বসো এখানে চুপ করে। তখন সাজিয়ে দাও করে মাথা খারাপ করে দিল একদম। একটা কাজ করতে দেন না। আবার এই, অমর্ত্য তুমি তো পারিকে নিয়ে বাড়ি যাচ্ছ, তো এবেলা ফিরবে কি? না, এবেলার আশা হবে না। ভাবছি সন্ধেবেলায় ফাঁকা ফাঁকা বাড়িকে কয়েকটা ঠাকুর দেখিয়ে নিয়ে ফিরে আসবো। আর অনেকদিন পরে তো যাচ্ছি ও বাড়িতে, দাদা বৌদি এখানে নেই। জুটো আর মিমি চট করে ছাড়বে বলে মনে হয় না। আর শুনলাম তো মিমির শরীরটাও একটু খারাপ। তাই নাকি? কই আমি তো কিছু জানি না, কি হয়েছে? আমি জিজ্ঞেস করেছিলাম, তেমন কিছু না, মানে সিরিয়াস কিছু তো আমায় বললো না। জানো তো আমরা জুডো মিমিকে না পুজোয় নতুন কাপড় জামা দিতে যাচ্ছি। হ্যাঁ, তো অমর্ত্য, তুমি কি আর কারো জামা কেনার কথা ভেবেছো নাকি? আর কারো মানে? না মানে যদি আর কারো জামার কথা ভেবে থাকো, আমার মনে হয় কেনার দরকার নেই। একজনের তো 3টে জামা হয়েই গেছে। ইস, আমার 3খানা জামা হয়েছে বলে নিজে একদম হিংসের জ্বলে পুরো মরে যাচ্ছে। যাই এখান থেকে। তাহলে বৌদি আপনি বলছেন যে না কিনলেও চলে, তাই তো? কেন কিনতে হবে না? সবার তো কেনা হবে, এমনি আমার তো কেনা হবে না। সবাইকে সবার বর দিচ্ছে, তার বেলা কিছু না। আর আমার বর আমাকে কেন দিবে না? আমার তো কিনে দিতেই হবে। হ্যাঁ, আমার পারিমা না আজকাল বড্ড বোকা হয়ে গেছে। আরে কিনে দেবে না বললে কি কিনে দেবে না? তাই কখনো হয় নাকি?